আসসালামু আলাইকুম। গতকাল ভারতের এক হিন্দু বলেছে, যে হারে পৃথিবীতে মুসলমান বৃদ্ধি পাচ্ছে, আর 10 বছর পরে পৃথিবীতে বিধর্মী লুকানোর মতন কোনো জায়গা থাকবে না। আমরা জন্মসূত্রেই মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন, খুশি না বেজার? সেজন্য জবান খুলে সমস্যারে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ শুধু মুসলমানের ঘরেই কবুল করেন নাই, বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। বিশ্বনবী বিশ্ব নেতা, তার উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছেন, খুশি না বেজার? এজন্য বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা আলোচনা শুনব। স্বাধীনতার পরে আমরা শেখ মুজিবের শাসন দেখেছি, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা এরশাদ চাচার শাসন দেখেছি, এরপরে দেখেছি বেগম খালেদা জিয়ার শাসন, তারপরে দেখলাম হাসিনার শাসন, তারপরে আবার দেখেছি খালেদা জিয়ার শাসন, তারপরে ভোট না পেয়েও 15 বছর স্বৈরাচারের শাসন, জোরে বলার কথা ঠিক কিনা? 50 বছর আমাদের দেখা শেষ। আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। এই জন্য যখন স্লোগান দিল আল কোরআনের আলো, আপনারা বলেন ঘরে ঘরে জ্বালো। ঘরে ঘরে জ্বালায়া কোনো কাম হবে না। 300 জন ভালো মানুষকে আমাদের আগামীতে সংসদে প্রেরণ করা লাগবে, জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ ঘরে ঘরে বহু জ্বলছে, কাম হচ্ছে না। এই জন্যে যেই বলা হবে আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, মাশাআল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করেছেন। হেদায়েত আল্লাহ কোরআনের প্রথমেই বলেছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে হেদায়েত স্বরূপ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আর কোরআন থেকে কারা হেদায়েত পাবে? পাইকারি হারে আবু জেহেল পাবে না, আবু বকর পাবে, জোরে কোন কথা ঠিক কিনা? আবু জেহেলও কিন্তু কোরআন শরীফ শুনছে। আপনারা তো বসে থেকে আরামে শুনতেছেন, আবু জেহেলের বসার চান্স হয়নি, দাঁড়িয়ে থেকে কোরআন শরীফ শুনছে। চোরের মতন সামনে বসে না, পিছন থেকে দাঁড়ায় নবী কোরআন তেলাওয়াত করছে, আর চোরের মতন চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা এসে মুখ ফসকে বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী। রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কি কোরআনের বিপক্ষে কইছে? কোরআনের পক্ষে বলেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো কোরআন শোনা, আর একটা হলো কোরআন ধরা। আজকে যারা এই মাহফিল আমরা বসে আছি, আমরা কি শুধু কোরআন শুনতে চাই না কোরআনকে ধরতে চাই? আপনারা বলেন তো, কাবা শরীফের গিলাফ ধরার চাইতে কোরআন ধরার সওয়াব কম না বেশি? জোরে বলেন। আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আমার সঙ্গে একজন হাজী সাহেব প্রত্যেক তাওয়াফে 7 পাকে 3 বার কাবার গিলাফে চুমা খায়, 3 বার। আমাকে বলে, হুজুর আপনি খালি সাইড দিয়ে ঘোরেন, আপনি কাবা ঘরের গিলাফ চুমা খাবেন না? আমি বললাম, চুমা খেয়ে লাভ কি? বলে, কোন কি আল্লাহর ঘরের গিলাফ। আমি কইলাম, ভাই কিভাবে চুমা খাবো, যে মানুষের ভিড়। তাই হুজুর খালি এরকম কুনা মারবেন আর সামনে যাবে, রাস্তা বার হয়ে যাবে, চুমা খাবে। আমি লোকটার হাত ধরে বললাম, 1 লক্ষ বার কাবার গিলাফ চুমা খেয়ে কোনো সওয়াব হবে কিনা আমি জানি না, তবে একবার আল্লাহর কোরআনকে যদি চুমু দাও, এর চাইতে 1,00,000 গুণ বেশি সওয়াব হবে। লোকটা আশ্চর্য হয়ে বলল, কেমনে?
আমি বললাম কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কাবার হেফাজতের দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর কিতাব, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। ধরে বলেন কথা ঠিক কিনা? কাবার পাশে যদি আল্লাহওয়ালা না থাকে, কাবার মধ্যে মূর্তি ঢোকে। ধরে বলেন কি ঢোকে? এ কথা বল না কেন? নবী যখন হিজরত করে মদিনায় গেছিলেন, মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে দেখে কাবার ভিতরে 360টা মূর্তি। তার মানে বোঝা গেল আল্লাহর ঘরের মধ্যে কাফেররা মূর্তি ঢুকাবার পারে, আল্লাহ কিছুই করে না। 1400-1500 বছর কোরআনের বয়স হয়ে গেল, এখন পর্যন্ত কোরআনের ভিতরে একটা জের জবর নুক্তাকেও ঢুকাবার পারেনি। ধরে কোন কথা ঠিক না? তাহলে কি বুঝলেন? আপনারা মসজিদ তৈরি করতেছেন, মসজিদের আশেপাশে আল্লাহওয়ালা থাকার দরকার আছে না নাই? আমি জয়পুরহাটে যাওয়ার সময় আক্কেলপুরে এক মসজিদে আসরের নামাজ পড়লাম, গোটা মসজিদ টাইলস খালি ধুলে। আমি মুয়াজ্জিনকে বললাম, কে ভাই, গোটা মসজিদে আঙ্গুল দিলে ধুলা পাওয়া যায়, কারণ কি? বলে হুজুর আজান দেয় আকামত দিয়ে কেউ আসে না। তো কেউ যদি না আসে আমি ঝাড়তে করবো কি? একলা নামাজ পড়ি, গামছার 2 বাড়ি মারি। এই দেখেন আমি যেখানে নামাজ পড়বো এখানে ধুলে নেই। আমি বললাম এত সুন্দর মসজিদ, মুসল্লি আসে না? কয় না হুজুর জুমার দিনে আসে। জুমার দিনে আসে, 5 ওয়াক্ত আসে না। তাহলে মসজিদে যদি মুসল্লি না যায়, সেই মসজিদে ধুলে ঢোকে। জোরে কোন কি ঢোকে? আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের মধ্যে কিন্তু ঢুকছে, কেন ঢোকেনি? কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। যেই কোরআনের আলোচনা তাফসীর শোনার জন্য আপনারা এসেছেন, সেই কোরআন যদি বাংলার জমিনে আমরা দেখতে চাই, তাহলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে। ধরে গান কথা ঠিক কিনা? কোরআনকে গ্রহণ করলে সে কেমন শক্তিশালী মানুষ হবে? মসজিদের মেম্বরে বসে হযরত ওমর নিজের গালে নিজে চড় মারতেছে। ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি অতীতের কথা কেন মনে করতেছেন? কারণ বর্তমান আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, প্রকৃত মানুষ যারা হবে তারা অতীতের কথা মনে করবে, ভবিষ্যতেরও চিন্তা করা লাগবে। আমাদের বাংলাদেশের স্বৈরাচারী ও ভবিষ্যতের চিন্তা করেনি, 41 সাল পর্যন্ত দিয়েছিল। ধরে গান কথা ঠিক কিনা? 4 আগস্ট পর্যন্ত চিন্তা করতে পারে নাই যে 5 আগস্ট আমাকে বাংলাদেশ থেকে ভারতে পালান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআনের পাখি একদিন বলেছিলেন, গাছের গোড়া নাড়া দিবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? পালানোর মতন ইন্দুর গর্ত খুঁজে পাবে না। আজকে কাওয়া কোথায়? কাওয়া পালাবো না, পালাবো না। দরকার হলে ঠাকুরগাঁয়ের ফখরুলের বাড়ি যাব। ভাইরে, শুধু বর্তমান খেয়াল করলে হবে না, ভবিষ্যৎ খেয়াল করা লাগবে, অতীতকেও খেয়াল করা লাগবে। ধরে গান কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, অতীতের খবর কি? কারণ আপনার ভবিষ্যৎ যে ভালো, এটা আল্লাহর নবী বলেছেন। এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। ধরে বলেন কয়জন? তার মধ্যে ওমর ফারুক কয় নম্বর? কথা কয় না, 1 নম্বর। আচ্ছা, আপনার কি বাড়ির থেকে নিয়ত করেছেন যে বক্তার সাথে সাথে হাঁ হু করবো না? 1 নম্বর হলো আবু বকর। ধরে কর 1 নম্বরকে। 2 নম্বর হলেন হযরত ওমর, 3 নম্বর হলেন ওসমান গনি, 4 নম্বর হলো হযরত আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হলো তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা।
তাহলে হযরত ওমরের ভবিষ্যৎ খবর কি? জান্নাতি। ওসমান গনি বলেন, আপনি বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা, আপনার ভবিষ্যৎ জান্নাত, তাহলে আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। কার বাড়ি? বিকেলবেলা যখন ছাগল নিয়ে আসতাম, আমার খালা আমার কান ধরে বলতো, ওমর কয় ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনা দেখি 3-4টা কম। আমি আবার দৌড় দিলাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে খালারে যখন জমা দিলাম, খালা মাথার চুল ধরে বলল, ওমর যেই ভুল আজকে করেছো, একই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দেব। আমি তখন খালার পা ধরে বললাম, খালা রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ধরে বলেন কথা ঠিক? আল্লাহর কোরআন ভিতরে ছিল বলে রংপুরের আবু সাইদ সর্বপ্রথম 2 হাত বাড়ায় বলেছিল, মার মার। আপনারা খবর জানেন, আবু সাইদ হলো শিবিরের সাথী। সুবহানাল্লাহ। আবু সাইদ জানে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নাই, বরং হকের পক্ষে জীবন দিয়া অমর হয়ে থাকতে চায়। ধরে গান কথা ঠিক কিনা? এমনকি বর্তমান প্রধান উপদেষ্টা কি জাতিসংঘের ভাষণে গিয়া আবু সাইদ কেমনে জীবন দিল সেটা গোটা বিশ্ববাসীকে দেখালো। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। বাতিলের সঙ্গে আপোষ না করে স্বৈরাচারীর বিরুদ্ধে জীবন দিয়ে তুমি মৃত্যুবরণ করনি, বরং আমি আল্লাহ বলতেছি তুমি জীবিত। করে গান সুবহানাল্লাহ। কি ভাবতেছেন? এ কোরআন যদি আমরা গ্রহণ করি, আল্লাহ রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দেয়। এখন সমস্ত মুসলমানকে বলতে হবে, এ কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে বলা লাগবে, আছে না নাই? কেমন ক্ষমতা? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের নেতাদের চেহারা কেমন হবে? এখনকার নেতা আপনাকে সাবেক এমপি 10 বছর আমাকে ধনুর শেরপুরে ওয়াজ করতে দেয়নি। হাবিবুর রহমান কোথায় কোথায়? আমি শুধু বলেছিলাম, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমপি মডেল মসজিদের খুতবা দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি মসজিদ বানালে হবে না, প্রত্যেকটা মসজিদের খতিব হবে এলাকার বড় নেতা। আর নেতার মুখে দাঁড়িয়ে নেয় এই একটা কথায়, আপনাদের এমপি আমাকে 10 বছর এই 2 থানায় ওয়াজ করতে দেয়নি। কি ভাবতেছেন? কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, নেতাকে চলতে হবে আল্লাহর কোরআন নবীর তরিকা অনুযায়ী। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ অনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। আমিরকে তোমরা মানো। বর্তমানে বাংলাদেশে একটা দলের আমির আছে না নাই? এ কথা কেন আছে না নাই? সব দলে আমির আছে, নেতা আছে, আমির অউলিল আমরি মিনকুম। জুমার দিনে আমির খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা গাউত দিয়ে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটে পুলিশ আপনাকে গ্রেফতার করবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মতন 96টা, একটা না দুটা না, 96টা দেশের খলিফা হযরত উমরের জুব্বা লম্বা। আমাদের বাংলাদেশের মতন কয় দেশ? কথা কয় না, কয় দেশ?
96টা দেশের খলিফার জুব্বা লম্বা, আর ওয়াজ শুনবে না। ওমর ফারুক চোখের পানি নিয়ে কান্না শুরু করলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, জোরে কইতে পারলেন না? ওমর ফারুকের সন্তান কয় পারা কোরআনের হাফেজ? জোরে কোন কয় পারা? তার মানে বোঝা গেল নেতা শুধু নেতা না, নেতার সন্তানকেও যোগ্য শিক্ষা দিয়া মানুষের মতন মানুষ তৈরি করছে। জোরে কোন কথা ঠিক না? আজকে নেতাকে সন্তানের খবর কি? চেয়ারম্যানের বেটা R15 নিয়ে ঘরে, মেয়ে মানুষের অন্যা ধরে টান মারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বকাটা কে রে? কয় চেয়ারম্যানের বেটা। ওরে বাবা রে, চেয়ারম্যানের বেটা। আর উপজেলার চেয়ারম্যান এমপি হলে তো কথাই নাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা শুনবা না, কিন্তু আমার দিকে তাকায় দেখো। ওসমান গনি বললেন, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় যাও, আমার বাবা তখন ঘুমায় না। নেতা হলে, কোরআনের নেতা হলে আর ঘুম থাকবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছর ধরে ন্যাংরামের চাষ করছে। ন্যাংরাম জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। গাছের ডালে তাকায় দেখে ছোট্ট এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার কাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকদা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার দেখেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের ছায়ায় বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিমো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশে 16 বছর কোনো বিচার ছিল না। আলেমদেরকে অন্যায় ভাবে জেলখানা, আর জালেমদেরকে জামিন দিয়ে মাস্তান। জোরে বলেন কথা ঠিক কিনা? কোনো বিচার ছিল না। বিচারের নামে প্রহসন করেছে 50 বছর কোরআনের তাফসীর কারো, যিনি আল্লাহর ওলি, প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে যার জায়গা, অন্যায়ভাবে 13 বছর তাকে জেলখানায় বন্দি রেখে যখন আমরা দোয়া করি আল্লামা সাইদিকে, হুজুর আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের দোয়ায় হুজুর যখন খুব তরতাজা হচ্ছে, ওই সময় ভারতের ইন্ধনে আল্লামা সাইদি হুজুরকে বের করলো জেলখানা থেকে, হাসপাতালে নিয়ে গিয়া ইনজেকশন করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। ধরে কোন কথা ঠিক কিনা? বিচার আছে? বাপও চোর, ধরে কান বাপও চোর, শালা বেটাও। বিচার দিবেন কার কাছে? আর যখন আল্লাহর কোরআনের সমাজ চালু হবে, বিচার কারে কয়? আব্দুল্লাহ বলতেছে, দুনিয়ার সবাই যখন ঘুমায়, আমার বাবা তখন ঘুমায় না। একদিন গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাইলাম। চেতন পাওয়ার পরে দেখে আমার মা দরজায় দাঁড়ায় আছে। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম, মা সবাই যখন ঘুম পাড়ে আপনি তখন দরজায় কেন? মা কান্দার বলে, আব্দুল্লাহ তুই জানিস না, যেদিন থেকে তোমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে তোমার বাবা ঘুমায় না। সবাই যখন ঘুম পাড়ে তখন চোরের মতন চুপি চুপি মানুষকে কেমনি কোথায় আছে দেখার জন্যে ঘুরে বেড়া। কোন র্যাব আছে? অর্ধ পৃথিবীর খলিফার কোন র্যাব আছে? কোন পুলিশ আছে? একা একা ঘুরতেছে। মদিনার মরুভূমিতে তাঁবু টাঙ্গানো,
দূর থেকে হযরত ওমর দেখে তাঁবুর মধ্যে বাচ্চা কাঁদতেছে আর মা বলতেছে একটু ধৈর্য ধরো, গোশত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চমকে গেলেন। এত রাত হয়ে যায়, তারপরেও মায়ের গোশত সিদ্ধ হয় না। কাছে গিয়ে বললেন, মা, দুম্বার গোশত হলে 8 ঘন্টা লাগবে, উটের গোশত হলে 1 ঘন্টা লাগবে, এই গভীর রাত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমার গোশত সিদ্ধ হয় না, তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, তোমার কি দয়া মায়া নেই? মেয়েটা পর্দার ভিতর থেকে বলে, পথিক, এই গভীর রাত্রে তুমি আমার খবর কেন নাও? আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনতে পাইলাম মদিনার খলিফা নাকি ওমর খুব ভালো মানুষ। আমি ওমরের কাছে আমার 2টা এতিম বাচ্চাকে নিয়ে সাহায্য পাওয়ার আশায় ওমরের দরবারে গিয়ে দেখি এত মানুষের ভিড়, আমি ভিড় ঠেলে মহিলা মানুষ ওমরের কাছে যাওয়ার পারলাম না। আমি রাতের বেলা তাঁবু টাঙ্গাইছি, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু গভীর রাত্রে আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, আমি তখন মা হয়ে তাদেরকে ঘুম পাড়ানোর সান্ত্বনা দেওয়ার জন্যে পানি আর পাথর পাতিলের মধ্যে দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা, এই গোশত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। কিন্তু আমার 2টা বাচ্চার এত ক্ষুধা, ওদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় ফজর পর্যন্ত আমার সন্তানকে আমি বাঁচাবার পারবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা, একটু ধৈর্য ধরো, মা, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম ডাক দিলেন। আসলাম বলে, আমিরুল মুমিনিন, এই গভীর রাত্রে কি বলেন? বলে, 1 বস্তা খাবার আমার মাথায় উঠায় দে। আসলাম বলতেছে, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ টানবে না, দিয়ে আমার মাথায় উঠায় দে। বিশাল খাবার বোঝা যখন মাথায় উঠায় দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, আমিরুল মুমিনিন, এত জোরে দৌড়ালে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি জায়গা মতো যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ পাক আমাকে পুড়ায় ফেলবে। তাঁবুর পাশে গিয়ে বললেন, মা, রুটির হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালু তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন ছিঁড়ে ছিঁড়ে মুখে দেয়, 2টা বাচ্চা খায় আর ওমর ফারুকের চেহারার দিকে তাকায় থাকে। ওমর ফারুক গভীর রাত্রে কান্দের বলে, আল্লাহ, এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলতে, পথিক, ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনো ভালো মানুষ দেখে নাই, আজকে তুমি এত ভালো, আমার বিশ্বাস হয় তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা রে, তোমরা যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। গভীর রাত্রে আব্দুল্লাহ আমার দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আমি দরজা করে তাকায় দেখি বাবা একটা কাপড়ের টুকরা নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা, বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিচ্ছে, আপনি আর একটা দিয়ে রাখছেন? তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাশি আর একটা দিয়ে রাখছেন। ওমর ফারুক বলে, না বাবা, আমি তোকে দিতে আসিনি রে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যদি আমানতের খিয়ানত করি, গোটা মদিনা আল্লাহর আমানত। জোরে বলেন কথা ঠিক কিনা? বরং এই কাপড়টা আমার গায়ে খাটো হবে, তোরটা যদি আমারে দান করিস, তোরটা আর আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা আমার বাবাকে দান করলাম, বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে সারা জুব্বা বানায়া সেই জুব্বা পরে বাবা এখন খুতবা দেয়। এখন বলো, আমার বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআনকে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। তাহলে ভালো নেতা যদি আমরা পাবার চাই, এই ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, ব্রিটিশের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা হওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? তাই যান, আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তাফসীর করব। আমাদের কাহালতে কোনো মানুষ যখন মারা যায়,
মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু ওয়াদের ভূমিকায় আয়াতটা পড়ছি, আপনাদের মনে আছে? ইন্না লিল্লাহি, হায় হায় রে। এখানে আল্লাহ কি বলতেছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, গরমের দিন তো বেশি লম্বা ওয়াজ হবে না। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে সবচাইতে বড় বিপদ কি? কথা কয় না বলে। আচ্ছা, আপনার ধনুটের মানুষ হলেই তো বগুড়ার লোক না? তা আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু এই ভাষা নিয়ে গোটা বাংলাদেশ ওয়াজ করি। কয়েকদিন আগে গাজীপুরে ওয়াজ করলাম, গাজীপুরের লোকেরা বলে হুজুর মাঝে মধ্যে একটু বগুড়ার ভাষা কবেন তো। তা আপনারা কি বুঝতেছেন? এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? একজন কষে আবার আসতে কর। আমার এলাকার এক ছোট্ট বাচ্চা সবসময় কান্দে, হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া পড়ে ফুঁক দিছে, কান্নার বেড়ে গেছে। তাই হুজুর কি দোয়া দিলেন? কান্দে। তখন আয়াতুল কুরসি পড়ে এক গ্লাস পানি ফুঁক দিয়ে বলে পানি খিলাও। পানি 3 বার খিলানোর পরে কান্না আরো বাড়িছে। মা তখন মনে মনে কয় দোয়া দরুদের আর বরকত নাই রে। 1-1 মাস পরে হুজুরের সাথে দেখা, কেমা তোমার সন্তান যে কান্দে আর কান্দতেছে, বলে হুজুর আপনার দোয়া দরুদ যে কান্না থামেনি। তো বলে কি দিয়ে থামলো? বলে এখন যখনই কান্দে একটা মোবাইল আছে চালু করে দেয় আর কান্না বন্ধ হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চার কান্না থামানোর জন্য বর্তমানে বাংলাদেশে মোবাইল লাগতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে ইটিস পিটিস টিকটক এইগুলো করার জন্য আমাদের যুবকগুলো সব নষ্টের পথে চলে গেছে। ধরে কোন কথা ঠিক, কথা কন না কেন? যুবকেরা বসে থাকে, 4 জন যুবক যদি এক জায়গায় বসে আর কোনো গল্প নাই। আগে আমরা বহু গল্প করতাম, আমরা গল্প নাই, 4 জনে মনোবাদ করতেছে। মানে মোবাইল হাতের মধ্যে দিয়ে ফেসবুক চালাচ্ছে, কেউ ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, খালি এই করতেছে। 3 জন উঠে চলে গেছে, ও আর উঠিনি। ওই খেলার মধ্যে এমন ব্যস্ত হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যায়। ধরে কোন কি যায়? কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবে, লড়া নাই চড়াই নাই। ওই গাছের গোড়া মনে করে পেশাব করে দিচ্ছে। ওই তখন পিছন দিকে তাকায় দেখে কুত্তা পেশাব করছে, তার সারার হুঁশ হয়। এই মুহূর্তে সবচাইতে বড় বিপদ হলো মোবাইল। 2 নম্বর বিপদ হলো বেপরদা নারী। ধরে কোন কথা ঠিক, খুব খেয়াল করবেন। বেপরদা নারীর কারণে আমাদের সমাজের যুবকেরা এমনি তো মোবাইল একটা বিপদ, আবার ওই মোবাইল দিয়ে কাম সারতেছে। আমি যখন এসে শুনলাম আপনাদের এলাকার অধিকাংশ মানুষ বিদেশে থাকে, তখন আমার মনের মধ্যে হলো এর বউগুলার খবর কি না। যখন বিদেশে স্বামী চলে যায়, আমি বলছি বিয়ে করার আগে যাও। আমার ওয়াজের মধ্যে আছে, দেখবেন, বিয়ে করার আগে যাও। আবার বিয়ে করলে বাচ্চা কাচ্চা যখন হবি, অন্য কারোর সাথে পরকিয়া করার সুযোগ থাকবি না, তখন যাও। ধরে কোন কথা ঠিক কিনা? সব বাপ মায়ের জমি বিক্রি করে বিদেশে যায়, আর বইয়ের নামে অ্যাকাউন্ট করে, টাকা পাঠায়। বাপ মা যখন মোবাইল করে, বাবা জমি বিক্রি করে তোরে সৌদি আরব পাঠালাম, তোর খবর কি? বলে মা ধরা খাসি, 3 বছর হলে জেলে আছি। এদিকে শালা বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। মাকে বাবাকে মিথ্যা কথা বলে বাড়িতে আইসা রাস্তার মোড়ে শোনে ওর বউ আর বাড়িতে নাই, দেওয়ার সাথে পালাই গেছে। ধরে কোন ঠিক কিনা? আমার মা বোনদেরকে পর্দানিশী হওয়া লাগবে। আমার মায়েরা যারা আজকে আলোচনা শুনতেছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। ইজা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলতেছেন যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে। বাংলাদেশের মেয়েদেরকে যদি আমরা ভালো করতে চাই, কোনো ওয়াজ দিয়া নারীদেরকে ভালো করা যাবে না। ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। ধরে বলেন ঠিক কিনা? আপনার বলেন তো, মেয়েদের ভালো করার আইন আল্লাহর কোরআনে আছে না নাই? কি আইন? এই মাঝখান থেকে কে উঠল রে? না, ওঠা বসা যদি করেন তা আমিও উঠি।
কিসের মুরব্বী? ওই যে একটা পাইছে ভাইরাল মুরব্বী, কি খালি মুরব্বীর দোষ। শোনেন, কোরআনের মাহফিল থেকে যারা উঠবেন, কি জন্য উঠতেছেন? পেশাব করার জন্য। আজকে এই কোরআনকে মহব্বত করে যতক্ষণ আমি কথা বলবো, মুসিবত এবং বিপদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের তাফসীর করব, যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, কোরআনকে মহব্বত করে যারা বসাই থাকবেন, পেশাব লাগার পরেও যারা উঠবেন না, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনের ওসিলায় সমস্ত বেদি বেরাম আল্লাহ তার ভালো করে দিবে। কতগুলো মানুষ হাতে দেখবেন আমার কয়, হুজুর পেশাব করে পানি নেই, তারপরে টপ টপ করে পড়ে। হুজুর কি তোর এরকম ব্যারাম ধরলো কেন? এই ব্যারাম ধরার কারণ হলো কোরআনের সঙ্গে বেয়াদবি করছে। তোরে কণ্ঠে পেশাব লাগার পরে উঠবেন না, বসে থাকবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নারীগুলো যদি ভালো হয়ে যায়, ওদের পেটের ভিতর থেকে যে সন্তান আসবে, ওরা তাকবীর ছাড়া কোনো দল করবে না। যেই দলে আল্লাহর তাকবীর আছে সেই দলের কর্মী হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে বড় বড় দল আছে, আছে না নাই? ওই দলের আল্লাহু আকবার তাকবীর দেন তো দেখি, কত বড় বড়। আওয়ামী লীগের মিছিলের মধ্যে কেউ যদি বলে নারায়ে তাকবীর, ও ঘাট ধরে বাইর করে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? কেন আমাদের দলের তো তাকবীর নাই। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী একবার চিটাগাঙ্গে তাকবীর দিছিল। সমস্ত বিএনপির নেতারা মাথা নিচু করে আছে। সাংবাদিক গিয়ে বললো, আপনাদের মাথা নিচু কেন? বলে হঠাৎ হয়ে গেছে, এরা তো আমাদের তাকবীর লয়। তাহলে তাকবীর কার? ভালো মায়ের সন্তানগুলোই তাকবীর আলা দল করে। জোরে বলেন কথা ঠিক কিনা? তা আমাদের মা গুলো ভালো হোক, এটাকে আমরা চাই না? জোরে কোন চাই কি চাই না? তো কি দিয়ে ভালো করবেন? ওয়াজ দিয়া? আমার ওয়াজ দিয়া কোনোদিন মা বোনেরা ভালো হবে না। মা বোনদেরকে ভালো করতে গেলে আল্লাহ পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি ঘরের মধ্যে থেকে বাংলা দিয়ে দেখলাম এত মা বোনের আসতেছেন, পুরুষের চাইতে বেশি। তো এদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? গভীর রাত্রে খাদিজাতুল কুবরা রাসূলের হাতটা ধরে কাঁদতেছেন। আল্লাহ নবী বলে, খাদিজা কাঁদেন কেন? বলে, কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। যারা প্রকৃত আল্লাহওয়ালা হয়, যে কোনো সময় তাদের মৃত্যু হবে, এই বিশ্বাস থাকে তাদের কলিজায়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যারা শয়তান আলা হয়, তারা খালি ফাঁসির চিন্তা করে। উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো। শয়তান যে উমুকের ফাঁসির চিন্তা করে, নিজের মরার চিন্তা করে না। এরকম লোক আছে না নাই? জোরে করে আছে না নাই? উমুকের ফাঁসি হলো ভাই, উমুকের ফাঁসি হবি রে, তুই যে মরবু রে। ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ। খাদিজাতুল কুবরা বলে, হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, মৃত্যুর পরে আমার কিছু সুখবর আপনি জানাবেন না? আল্লাহ রাসূল বলে, খাদিজা এই পৃথিবীতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো আবু বকর। এই পৃথিবীতে 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষের মধ্যে 1 নম্বরকে বলা লাগবে, পুরুষের মধ্যে 1 নম্বরকে, আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই বলে, খাদিজা 1 নম্বর জান্নাতি হওয়ার কথা শুনে আপনার কেমন লাগতেছে? খাদিজা বলে, হুজুর আমার আর কোনো চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই। মরার পরে আল্লাহ যখন 1 নম্বর জান্নাতি বানাবে, তাহলে আমার আর কোনো টেনশন নাই। রাসূল একটু কৌতুক করার জন্য মস্করা করে বললেন, খাদিজা পুরুষের মধ্যে 2 নম্বর হলো হযরত ওমর, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? তাহলে নারীদের মধ্যে
2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলে, হুজুর 2 নম্বর যেন আল্লাহ আমার মেয়ে ফাতেমাকে দেয়। রাসূল চমকে গিয়ে বলেন, খাদিজা, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দান করেছে। খাদিজার পেট থেকে 4টা মেয়ে আল্লাহ রাসূলকে দান করেছে। তাহলে আপনি 2 নম্বর ফাতেমার কথা কেন বললেন? আপনি রোকেয়ার কথা বলতে পারেন, আপনি জয়নাবের কথা বলতে পারেন, আপনি কুলসুমার কথা বলতে পারেন। আপনি রোকেয়া, জয়নাব, কুলসুমা না বলে ফাতেমার কথা কেন বলতেছেন? খাদিজা বলে, হুজুর আপনি হলেন বাবা আর আমি হলাম মা। কোন সন্তান কেমন এটা মা বলতে পারে, এটা বাবা জানে না। কোন সন্তান কেমন এটা কে জানে? এ কথা কন না কেন, কে জানে? মা জানে। আমরা বাপ কিন্তু বুঝি না কোনটা আমার সন্তান কোনটা পরের সন্তান। বাবু তো ঠিকই করতেছে। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলতে, হুজুর আপনি তো বাবা, আপনি বুঝবেন না। আমি মা হয়ে বলতেছি, ফাতেমা যখন জন্ম নিছে, কি নিছে? কতক্ষণ কি নিছে? কুলসুমা জন্ম নিছে, আমি বুঝবার পারছি আমার প্রসব বেদনা হচ্ছে। জয়নাব জন্ম নিয়েছে, আমার প্রসব বেদনা হচ্ছে। রোকেয়া জন্ম নিয়েছে, আমার প্রসব বেদনা হচ্ছে। আর ফাতেমা যখন জন্ম নেয় আমার কোনো প্রসব বেদনা হয়নি। ফাতেমা জন্ম নেওয়ার পরে আমি মা হইয়াও তার ইজ্জত দেখতে পারিনি। ছোট্ট ফাতেমা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার 2টা হাত দিয়ে তার ইজ্জতকে ঢেকেছে। মাকেও পর্যন্ত তার ইজ্জত দেখতে দেয়নি। ধরে কোন সুবহানাল্লাহ। এই কারণেই আমি বলতেছি ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাত দেয়। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি না। যেই বলছে ফাতেমা জান্নাতি না, খাদিজা দৌড়ে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। সুবহানাল্লাহ। জান্নাতি না, জান্নাতি নারী করে আবার নেত্রী। খাদিজা বলে, তাহলে আমার 1 নম্বর হয়ে লাভ কি? ওগো আল্লাহর নবী, এখনো কেউ শোনেনি আমি আর আপনি পাল্টান, আপনি পাল্টান, আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেন আর ফাতেমাকে 1 নম্বর জান্নাতি কন। কারণ কেউ যখন শোনেনি, পাল্টান। রাসূল বলে, খাদিজা আপনি যদি 1 নম্বর হন আর আপনার মেয়ে যদি নেত্রী হয় অসুবিধা কি? বলে, হুজুর আপনি মরদ মানুষ, বুঝবেন না। মেয়েরা কোনোদিন কাউকে উপরে থাকতে দিতে চায় না। হাসিনা যতদিন ছিল, খালেদার কঠিন অসুখ, বিদেশে যাওয়ার জন্য বহু অনুরোধ করছে। একই কথা বলে, আমি আইনের বাইরে কিছু বলবার পারব না। অথচ যে হাসিনার পতন হলো, খালেদাকে মুক্ত করে দেওয়া হচ্ছে। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? আরে আপনাকে পাশি বেটার বউ। আসার সময় বাগবাড়ি দেখলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাড়ি আছে না নাই? কথা কন আছে না নাই? হ্যাঁ, আপনাদেরই বেটার বউ। কি হিংসা! একজন নেত্রী থাকবে আর একজন যেন ভবিষ্যতে নেতৃত্ব দিবার না পারে। এটা মরদ মানুষের মধ্যে কোনো হিংসা নাই, হিংসা হলো নারীদের ভিতরে। ধরে কোন কথা ঠিক কিনা? শাশুড়ি এতদিন বাড়ির কর্তা ছিল, বেটার বউ আশা কয় ওই চাবি আমার দরকার, আমি হব নেত্রী। বুড়ি কিরে! এমনকি মা মেয়ের মধ্যেও ঝগড়া। জোরে কোন হয় কি হয় না? আমার বাসায় আছে, আমার বাড়ি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিচ্ছে, মেয়েটা খালি আমার সামনে ঘুরঘুর করে ঘুরতেছে। কি জন্যে ঘরে আমি বুঝতে পারছি। আমি বললাম, মা বাংলাদেশে বহু জায়গায় মাছের বহু তরকারি খাই মা, কিন্তু তোমার হাতে মনে হয় মধু আছে, এত স্বাদ। মেয়ে আর 1 টুকরা আমার দিল। মেয়েটা খুব খুশি, কিন্তু তাকাই দেখো ওর মাও গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? বলে, এখন থেকে মেয়ের বাড়িতে খান, আমার খাওয়ার দরকার নাই। আমি বলে, হাই রে জাত, মেয়ের প্রশংসা করলে মা বেদার হয়। এরাই হলো নারী। ধরে কোন কথা ঠিক? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ জানি না
আপনি বলেন খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। রাসূল বললেন খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনারা বলেন তো দেওয়ার মালিক কে? রাসূল কি ঘোষণাকারী? জোরে কোন কি কারি? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী নফসের কারণে কিছুই করেন নাই, নবী যা কিছু করেছেন কার ইচ্ছায়। জবান খুলে বলতে হবে কার ইচ্ছায়। এই জন্য যাকে তাকে মানা যাবে না, একমাত্র নবীকেই মানতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই দয়াল বাবা কেবলা কাবা আয়নাকারী ঘর, আয়না বসায় দিছে কলবের ভিতর। এলা বাবা টাবা কাল্লা বাবা কোনো বাবা চলবি না। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন? আল্লাহ রাসূল বললেন খাদিজা আমি হলাম বন্টনকারী, আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হলো আল্লাহ। খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি, এই পৃথিবীতে সর্বপ্রথম আমি ঈমান গ্রহণ করেছি। এরপরে আল্লাহ আমাকে জান্নাতের এদের নেত্রী না বানায়া ফাতেমাকে নেত্রী বানানোর কারণ কি? আল্লাহ রাসূল বললেন 2 কারণ। এ মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন। স্বামী যদি ডাকে সময় নাই, বহু কাম আছে। আল্লাহ রাসূল বলেছেন স্বামী যখন কোনো বিবিকে ডাক দিবে শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া নফল নামাজের মধ্যে থাকলেও নিয়ত ভাঙ্গা স্বামীর ডাকের উত্তর দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? হায় হায় রে, চিনি না স্বামী কি বুঝি। আমার মায়েরা যারা আওয়াজ শুনতেছেন মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন খাদিজা 2টা কারণে আল্লাহ আপনাকে জান্নাতের নেত্রী না বানায়া ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। খাদিজা বলে হুজুর কারণগুলো কি? আল্লাহ রাসূল বলেন 1 নম্বর কারণ, ও খাদিজা আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে যে হুজুর 55 বছর বয়সে। কত বছর? আল্লাহ রাসূল বলে খাদিজা ঈমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন? খাদিজা বলে হুজুর আমি কাফের ছিলাম। রাসূল বলে খাদিজা আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন। আর ফাতেমা কত বছর কাফের ছিল? খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে। এখন আপনি বলেন খাদিজা 1 নম্বরে কে জিতলো? খাদিজা বলতেছে 1 নম্বরে তো আমি ঠকে গেলাম। আল্লাহ রাসূল বলে ও খাদিজা 2 নম্বর কারণ হলো আপনার মুখের সাইজ, আপনার নাকের সাইজ, আপনার চোখের সাইজ, আপনার গায়ের রং। এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব করে বলতে পারবেন আপনার নাকটা কেমন, আপনার চোখ কেমন, আপনার গায়ের রং কেমন, আপনার চেহারা কেমন? এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, আপনি কি হিসাব দিবার পারবেন? খাদিজা বলে রাসূলুল্লাহ 40 বছর বয়সে আমি যখন আপনাকে স্বামী হিসাবে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম। এই ধনবতী রমণী হওয়ার কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা বাণিজ্য ছিল। এই ব্যবসা বাণিজ্য চালাতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে। আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার গায়ের রং দুনিয়ার বহু পুরুষ বলতে পারে। রাসূল কান্দের বলে খাদিজা এখন বলেন ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, ফাতেমার চেহারা কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে। খাদিজা কান্দের বলে হুজুর গো আমার ফাতেমা জন্মের সময় পর্দা নিয়ে জন্মগ্রহণ করেছে। রাসূল বলে খাদিজা আপনি ফাতেমার জন্মের সময় পর্দার কথা বলতে পারেন, কিন্তু ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। এমনকি ফাতেমা পর্দার ভিতরে দুনিয়া থেকে বিদায় নিবে। গভীর রাত্রে হযরত আলীকে ফাতেমা ডাকতেছেন। আলী যখন কাছে গেছে স্বামীর বুকের মধ্যে মুখ লুকিয়ে বলতেছে স্বামী গো, স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করছে। কি হয়েছে এদিকে, কি হয়েছে রে বাবা, কি সমস্যা হচ্ছে কিছু?
একটা মাইকও চলছে না। আপনাকে কি ওয়াজ শুনতে কোনো সমস্যা হচ্ছে? না চললে খবর কি? যদি না চলে অসুবিধা কি? আপনারা বলেন তো, রাস্তার লোক আর মাহফিলের ভিতরের লোক দুটা সমান? দুটা সমান? মুরগির তলের ডিম আর সাইটের ডিম দুটা সমান? 12 ডিম দিছে, 10 ডিমের বাচ্চা হচ্ছে। মুরগি এলাকায় খেরে ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা, ডিম দিলাম 12টা, বাচ্চা হলো 10টা। কারণ কি? তখন একজন বুদ্ধিজীবী বলতেছে, এই 10টা ডিম মুরগির নিচে ছিল রে, উষুম পায়ে বাচ্চা আছে, আর এই 2টা ডিম খালি সাইড মারবে, সাইড, খালি সাইড। তো সাইড মারা ডিম কি সিদ্ধ হবে? ওকে ভেজা খাওয়া যাবে? ওই কাইজারে ওই পচে গেছে। যারা সাইডে আছে এরা কাইজিয়া ডিম। জোরে কোন কথা ঠিক না? মুরগির তলে থাকো, স্বামীরা তলে দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আমার মায়েরা খালি টাক লাগে কথাগুলো শুনতেছে, আর আপনারা চিন্তা করতেছেন কি? একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। বুকের মধ্যে স্বামীকে নিয়ে বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আলী খালি মুচকে মুচকে হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, দোয়া কবুল করা তো খুশির কারণ। আপনারা বলেন তো, আমরা এতদিন ধরে দোয়া করছি, আল্লাহ আল্লাহ স্বৈরাচারীর পতন দাও, আল্লাহ সাইদি হুজুরক মুক্তি দাও, আল্লাহ। আমাকে দোয়া কাম হচ্ছে? কাম হচ্ছে? আমাকে দোয়ার কারণেই তো আবু সাইদ মুগ্ধরা জীবন দিছে। ধরে কোন কথা ঠিক না? যে দোয়া করতে করতে হুজুর বুড়া হয়ে গেল রে, কাম হচ্ছে না, বুড়া হয়ে গেছি। এমনও দোয়া করেছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। বাংলাদেশে হাসিনা, মরে গেলে হাসানা। ধরে কোন কথা ঠিক না? আইডিয়া টেকনিকের দোয়া ভাই। হ্যাঁ, এই যে দোয়া করেছি, সেই দোয়ার ফসল আমরা পেয়েছি 24 সালের 5 আগস্ট। ধরে বলেন কথা ঠিক? দোয়া মানে চেষ্টা, খালি দোয়া হয়নি, দোয়ার সাথে চেষ্টাও হয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। দোয়া যদি কবুল হয় তাহলে খুশি হওয়ার কথা। ও ফাতেমা, কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে, এইটা কি আপনি শুনবেন না? আলী বলতেছে, কি দোয়া? ফাতেমা বলতেছে, ও গো স্বামী, আমি সবসময় দোয়া করতাম, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী আরো হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দার মধ্যে থাকছে, তার তো মৃত্যু পর্দার মধ্যেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর বাংলাদেশের মেয়েরা পর্দার মধ্যে থাকে না, মরার পরে 5 কাপড় দেয়, তার উপর আবার খাটনি ঢাকে চাদর দিয়ে। জোরে কোন কথা ঠিক কিনা? ফেরেশতা ঘরে আর কয়, আল্লাহ এই মেয়ে গোটা এলাকা ঘুরিছে, এলাকার সব মানুষ এক চিনে, আল্লাহ তার 5 কাপড় দিয়ে খাটনি আবার চাদর দিয়ে ঢাকছে কেন? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে রে, মরার পরে করে। আপনারা বলেন তো, মরার পরে 5 কাপড় দিয়ে? আমার এলাকার এক মেয়ে মানুষ ভাইস চেয়ারম্যানের দাঁড়াতে। কোন চেয়ারম্যান? যাকে পায় তাকে হাত ধরে কয়, ভাই ভাই, ও ভাই, হঠাৎ হাত ধরে বুকতে আসো, ভাই আমাকে একটা দিবেন ভাই। আমি ওর স্বামীর কাছে গিয়ে বললাম, রে তোর বউ যে চেয়ারম্যানের দাঁড়াতে, আর যাত্রার হাতলে বুকুর থেকে একটা করে ভোট চাই, তোর বউ মরলে কয় কাপড় দিব? স্বামী বলছে, হুজুর আপনি আলেম মানুষ, জানেন না মেয়ে মানুষ মরলে 5 কাপড়? এগুলো 5টা মরে দিলে লাভ নাই তো, বাইসা থাকতে যা করতেছে, মরার পর 500 কাপড় দিলেও কাম হবে না। এই কথা ঠিক কিনা? আমার মাইদেরকে বলতেছি, মা মরার পরে 5 কাপড় খাটনি চাদর দিয়ে ঢাকা লাভ নাই, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আবার অনেক মেয়েরা দেখবেন বুড়ি বয়সে বোরকা পরে, বুড়ি বয়সে বোরকা পড়ছে। কে দাদি বোরকা পড়ছেন কেন? মরা লাগবি ভাই,
ওই দাদির কাছে লাতনি আছে, ওর আর বোরখা নেই, ওর অন্য গলার মাপলা হয়ে গেছে, এই গলার মাপলা হয়ে মাঝখান দিয়ে অন্য ফসে, দুই দিকে খালি লাইট বের হয়ে আছে। আর আমাকে যুবকেরা বলতেছে সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে 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 ওলে। আপনারা বলেন 50 বছর আমের গাছের গোড়ার যদি কেউ বেড়া দেয়, জিজ্ঞেস করতেছে বেড়া কেন দিলি? ওই গরু ছাগল যেন না খায়। আরে 50 বছর আমের গাছের দিকে গরু ছাগল ঘৃণা করেও তাকাবি না, ধরে কোন কথা ঠিক কিনা? বেড়া যদি দিবার চাষ, ওই লক লকা পাতা বার আছে, ওই ছোট গাছের বেড়া দে। বুড়ির গাঁত বোরকা দিয়ে লাভ নাই, একটা বুড়া পর্যন্ত বুড়ির দিকে তাকাবি না, ধরে কোন কথা ঠিক কিনা? বোরকা যদি দিবার চাষ, ওদের লক লকা, ওদের লক লকা, ওই পরিমণির গাঁত বোরকা দেওয়া লাগবে। ধরে বলেন কথা, কথা কন না কে? এখন সাবানা বোরকা পরে, সাবানা সাবানা দেখতেছি আমি বুড়ি হয়ে গেছি। আমার এলাকার এক সুদেরু বুড়ে বয়সে এসে বলতেছে আল্লাহ আমি আর সুদ খাবো না। আর এক শালা ঘুষেরু, ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে আল্লাহ আমি আর ঘুষ খাবো না। দুই কান্দে দিয়ে বেরোজ থাকে, আল্লাহ মানুষ না শয়তান। যখন ঘুষ খাওয়ার চাকরি আসলো তখন শালা তৌবা করেনি, এখন চাকরি নাই আর তৌবা করতেছে। তার মানে যখন বুড়া হয়ে গেছে হাঁটতে পারে না, তখন তো আল্লাহ আমি আর চুরি করবো না, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কি পারবো? যখন পারবি না তখন তওবা করবি। এই তওবা করা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা, দরিদ্রের কথা ঠিক না? জুয়ান বয়সে মসজিদে যায় না, বুড়া বয়সে মসজিদে যায়, আর বসবার পারে না, লাতিক করছে, একটা চেয়ার নিয়ে যায় সামনে কাতার থুসে। এখন লাঠি সিয়াল নিয়ে সামনে কাতার থসে। এখন দাদা ভাই সারাদিন শালা ঘুরে বেড়ায়, 10 কেজি ব্যাগ লে বাজার থেকে বাড়িতে আসে, আর মসজিদের জায়গা আমার চেয়ার পুটি সামনে কাতার চেয়ার নিয়ে বসেছে। মসজিদে কোনো চেয়ার থাকবে না, সমস্ত চেয়ার মসজিদ থেকে বের করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, নামাজ যদি পড়তে চাও দাঁড়ানো হলো নামাজের মধ্যে একটা ফরজ। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি যখন দাঁড়ায় নামাজ পড়তে পারবা তখন তুমি ফিল্ডিং মারছে, আর বুড়া বয়সে চেয়ারলে মসজিদ দিয়েছে আল্লাহর সাথে ঠাট্টা করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দান আল্লাহ বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও, আল্লাহ বলবে না তোমার বুড়াকালের হিসাব দাও, আল্লাহ বলবে যৌবনের হিসাব দেওয়া জান্নাতে চলে যাও। ধরে কোন কথা ঠিক? তাই এলাকার যুবকদের বলতেছি খালি মসজিদ দোতলা ওযুখানা দোতলা করে লাভ নাই। প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। ধরে বলেন ঠিক? কারা কারা 5 ওয়াক্ত নামাজ মসজিদ জামাতে পড়বেন? 2 হাত তুলে আমার আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। মসজিদ দান করলে মসজিদ হয় না, 560টা মসজিদ আমাকে শেখ হাসিনা বানাচ্ছে গেছে। ধরে কোন ঠিক কিনা? রাস্তার ধার দিয়ে গেল খালি চক চক করতেছে, মডেল মসজিদ। ভিতরে ঢুকে দেখেন 1.5 কাতার মুসল্লি নাই। সবচাইতে বড় স্বৈরাচার হলো আজান শোনার পরে মুসলমান দাবি করে মসজিদের মধ্যে ঢোকে না। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন পুলিশদেরকে বলা হবে চোর ডাকাত ধরার দরকার নাই, আজান হওয়ার পরে যারা মসজিদের মধ্যে ঢুকবে না মুসলমান দাবি করে ওদের পাছার কাপড় খুলে 5টা করে বাড়ি বসাও। ধরে কোন কথা ঠিক না? লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করা জিনিসটার নামই হলো নামাজ। এই জন্য নামাজ কায়েমের বিল সর্বপ্রথম পাশ হবে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। যখন মুসলমানের কেউ কোরআনের কেউ ক্ষমতার চেয়ার পাবে 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম হয় ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা এবং খারাপি থেকে বাঁচায় দিতে। সবচাইতে বড় বিপদ হলো মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আলী বলতেছে সারা জীবন তুমি পর্দার মধ্যে ছিলা, পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে স্বামী গো, কবে মৃত্যু হবে এটা কি আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা, মৃত্যুর খবর কেউ বলতে পারবে না, কে কখন মরবে এটা একমাত্র কে জানে। আরো জোরে। ফাতেমা বলতেছে আল্লাহ যদি কাউকে জানায়। আলী বলতেছেন আল্লাহ যদি জানায় সেটা ভিন্ন কথা। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছেন আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা আস্তে আস্তে স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে মুচকি হাসি দিয়া কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো, এতদিন আমি জানতাম আপনি আসাদুল্লাহিল গালিব, এতদিন আমি জানতাম আপনি জ্ঞানের রাজা, কিন্তু আমার মৃত্যুর খবর শুনে আপনি এভাবে পড়ে গেলেন। আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতেই হবে। জোরে কোন কথা ঠিক কিনা? স্টার জলসা জি বাংলা যে নারীরা দেখতেছেন, ভারতের চ্যানেলগুলো দেখতেছেন আর বদরুশেদের ওয়াজ শুনতেছেন, কাম হবি না। চ্যানেল দেখতে দেখতে মরে যাবেন, হিন্দুর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? যেই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, সেই ভারত আমাকে বন্ধু না শত্রু? আরো জোরে বলেন। ফারাক্কার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে যে ভারত ডুবাতে চায়, বাংলাদেশের শুধু হাসিনা, শুধু শেখ মুজিবরকে ভারত পছন্দ করে, বাংলার জনগণকে ভারত পছন্দ করে না। কারণ শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার চাইছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মা বোনদের অনুরোধ করি, মা স্টার জলসা জি বাংলা ধার দিয়ে যাবেন না, কারণ ওই নাটক চলতে চলতে হিন্দুর পূজার বাদ্য বাজে কি বাজে না? এজোর এখন বাজে কি বাজে না? মুসলমানের ঘরের মধ্যে কি হরি 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 হরি। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যু হবে, রাতের অন্ধকারই আমাকে দাফন করবেন। 1 নম্বর চাওয়া কি? রাতের অন্ধকারে মৃত্যু হবে, রাতের অন্ধকারেই দাফন করবেন। 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। দাফন করার পরে হযরত আলী আল্লাহকে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। বলার সঙ্গে সঙ্গে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন বলতেছে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও পর্দা করে দিয়েছি। মায়েরা, ও মা, যদি ফাতেমার অধীনে জান্নাতে থাকতে চান তাহলে পর্দা ছাড়া উপায়। আরো জোরে বলেন। সমস্ত মেয়েরা যদি পর্দার মধ্যে ঢুকে যায়, আমাদের যুবকেরা আর মোবাইল নিয়ে টিসপিটিস করবে না, আমাদের যুবকেরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। সবচাইতে বড় বিপদ হলো যুবকেরা নষ্ট হওয়া, নারীরা বেপর্দা হওয়া। ধরে বলেন কথা ঠিক? মানুষ মরে গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মানুষ মরার পরে পড়ার আয়াত না, এটা হলো বিপদ আপদ মুসিবতের আয়াত। কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ে? এই ছেলেরা সামান্য কিছু সময় ধৈর্য ধরো, আমার হাতত ঘড়ি আছে, গরমের দিন খুব লম্বা ওয়াজ হবে না। তাহলে মানুষ মরলে আমরা কেন পড়ি? আপনারা সত্যি করে বলেন তো, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে কেউ যদি মরে, তার ঠিকানা কবর না জান্নাত। সবাই বলে। তাহলে মুসলমানের জন্য মরা বিপদ না ভালো? বেঁচে থাকাই তো বড় বিপদ। বর্তমান বাংলাদেশে ইমান নিয়ে বাঁচাটাই বিপদ। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমান। কিন্তু কোরআন দিয়ে যখন বাংলা রাষ্ট্র চলবে,
তখন আমাদের দুর্বল ঈমানকে আল্লাহ কোরআনের ওসিলায় কি করবে? আয়াত আছে না নাই? তাহলে পড়েন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সবাই আল্লাহু আকবার বললেন না? কারণ আওয়ামী লীগ বিএনপির লোকেরা আল্লাহু আকবার বলবার চালেও মুখ দা বাড়াবি না, চর্চা নেই, যে চর্চা নেই। জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের সমাজ যখন চালু হয়ে যাবে, ঈমান আল্লাহ তাআলা আমাকে কমাবে না বাড়াবে? এই ঘোষণা কার? তাহলে আল্লাহর কোরআন দিয়া আমরা মুজিবের শাসন দেখলাম, জিয়ার শাসন দেখলাম, খালেদার দেখলাম, হাসিনার দেখলাম। এখন 50 বছর পরে আল্লাহর কোরআনের শাসন আমরা দেখতে চাই। কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আল্লাহ, এই কঠিন গরমের মধ্যে আমার 2 ধারে 2টা ফ্যান ঘুরতেছে, তারপর আমি ঘামতেছি, আর তোমার বান্দারা গরমের মধ্যে বসে দীর্ঘ সময় তোমার কোরআনের আলোচনা শুনলো। আল্লাহ, তাদেরকে আবু জেহেলের মতো না, আবু বকরের সঙ্গে কবুল করো। ধরে কান আমিন। যুবকেরা, মসজিদের উন্নয়নের জন্য বহু টাকা উঠছে, আপনারা বহু দান করছেন। যদি আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি থাকে, আপনারা উঠা বসা করবেন আল্লাহর রাস্তে। আমার কলজা ভরে গেছে, এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার উপর ওয়াজ করলাম, আপনারা পাগলের মতন শুনলেন, কলজা ভরে গেছে আমার। এটা মাঘ মাস, পৌষ মাস হলে, অগ্রহায়ণ মাস হলে এমনি 3 ঘন্টা ওয়াজ করলেও শরীরে কিছু হতো না, কিন্তু গরমের সময় 1 ঘন্টা ওয়াজ করা খুব কঠিন। দীর্ঘ সময় আপনারা ওয়াজ শুনছেন। আপনারা কেউ আছেন এরকম যে হুজুর আপনার হাতে মসজিদে আমরা কিছু দিবার চাই, এরকম যদি কেউ থাকেন, আমি আপনাদের একটু সময় দিলাম। আপনাদের মধ্যে কেউ যদি থাকে যে আপনি আজকের মাহফিলের প্রধান আলোচক, আপনার জামাইয়ের হাতে আমরা উঠা বসা করতেছেন, প্যারালাইসিস হবে কিন্তু। কি দূর দারাজ থেকে লোক আইছে, তো ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু। কি দিবেন আপনি? ওনাকে আপনার চিনেন? লিল্লাহি তাকবীর। কোন দেশে আছে? কোন দেশে? মায়ামিয়া প্রবাসী। হ্যাঁ, মাশাআল্লাহ। সৌদি আরবে আছে, যেই দেশে মক্কা এবং মদিনা। প্রবাসী ভাই আমার 15,000 টাকা নগদে দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এরকম কেউ যদি থাকেন, এই যে 15,000 টাকা দিছে, এরকম যদি কেউ থাকেন, 15-20 হাজার টাকা দেওয়ার মতন আপনাদের মধ্যে কেউ যদি থাকেন, আল্লাহর হস্তে আমরা সবাই সংক্ষিপ্ত হলে একটা মোনাজাত করব, বাপ মার জন্য একটা দোয়া করব। সবাই বসেন, সবাই বসেন, আল্লাহর রাস্তে বসেন। আর কেউ নাই? আচ্ছা, ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা কষ্ট করে, মেহনত করে মাঝবাড়ি জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ, মেহেরবানি করে তাদের মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের আহাল যারা, সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দানশী কবুল করো। গোটা বিশ্বের মুসলমানের উপরে আল্লাহ রহম করো। আমরা যারা হাত তুলেছি সকলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা দাদা দাদি যাদের কবরে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, কোরআনের সমাজ যেন আমাদের জীবিত অবস্থায় আমরা বাংলার জমিনে দেখতে পারি, আল্লাহ কবুল করো। সবাই বলে আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিদের কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদার যারা আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি কবুল করো। যারা মসজিদে কম বেশি দান করেছে তাদেরকে কবুল করে মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কি দিছে?